হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা নিয়ে আজ একটা ঝরঝরে সকাল নিয়ে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠলে সবারই মুড থাকে ফ্রেশ, তাহলে মুড ফ্রেশ নিয়ে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। আর আমি কীভাবে মানে তাড়াহুড়ো ভরা সংসারে 2.5 ঘন্টা সময় নিয়ে ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে রান্নাবান্না সমস্ত কাজকর্ম কিভাবে সারি, সেই সব নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এখন বাজে বন্ধুরা 8টা। ঘুম থেকে উঠে একটু চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। বিছানাটা ঝাড়লাম দেখতে পাচ্ছ, আর ঘরদোরটাও ঝাড় দিয়ে করে নিচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর মুছে সোজা চলে যাবো রান্নাঘরে। এই তো আমাদের জীবন, বলো না? আর যাদের বাড়িতে লোকজন বেশি তার কাজকর্মও বেশি, কিন্তু আমার বাড়িতে লোকজন বেশি হলে কী হবে, আমি একা যেহেতু কাজকর্ম করি একটু কষ্টই হয়ে যায়। ওই জন্য যতটা পারি হাত চালিয়ে কাজটা করার চেষ্টা করি যাতে কোনো অসুবিধা না হয়। আর আমি কাজ করতে খুব একটা সময় লাগে না, তা হলেও কাজ তো মুখের কথা বললেই হয়ে যায় না, কিছুটা তো সময় তোমায় দিতে হবে, তুমি যতই চটপটে হও না কেন। ওদিকে বিছানা ঝাড় দিয়ে ঘরদোর ঝাড় দিয়ে ঘরটা পুছে নিচ্ছি। এগুলো করতে মোটামুটি আমি 0.5 ঘন্টার মতো সময় নিই, আর তারপর রান্নাঘরে চলে যাই। তাহলে বন্ধুরা দেখলে তো 0.5 ঘন্টার সময় মোটামুটি ঘরটাকে পরিষ্কার করে নেওয়া যায়। আর যা মোছামুছি আছে রান্নার পরে লাস্টে করে নিই। তাহলে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরদোরটা আমি মুছে নিচ্ছি। মোটামুটি এইটা করলে সকালে যাকে বলে বাসি কাজটা শেষ হয়েছে। বাসি কাজটাই তো মানুষের বেশি সময় নিয়ে নেয়, বলো না? তাহলে এখন আর কাচাকুচি করলে হবে না, কারণ 9টার মধ্যে খেতে দিতে হবে আমার দেওরকে। আমার শ্বশুর বয়স্ক মানুষ, ভাত খায়। যদি কাচাকাচি নিয়ে কি আলমারি মোছা নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু সকালে চলবে না, বুঝলে তো বন্ধুরা? ওই জন্য একবারে ঘরদোর না মুছলে নয়, বাসি ঘরদোর পরিষ্কার করে ঘরদোর ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে এলাম। সকালে চা খাওয়া হয়ে গেছিলো, কিন্তু এসে দেখি আবার চাটা শেষ। ওই জন্য চা বোলটা আবার করে ছেঁকে দিলাম। আর তোমরা ভালো করেই জানো আমাদের চা কেমন খাওয়া দাওয়া করে এরা। আর জানলাটা খুলে দিলাম, কারণ যে পরিমাণে গরম পড়েছে যদি জানলাইতে বসে থাকি তাহলে আর যাকে বলে বাঁচা দায় হয়ে যাবে। তাহলে চলো, এখানে আমি জানলা খুলে দিলাম। আর চা যতই বারবার করি না কেন আমি ওই একবারই খাই, ইচ্ছে বা সময় কোনোটাই আমার কাছে নেই। ওই জন্য সকালে চাটা করে খেয়ে নিই আর সন্ধেবেলা চাটা করে খেয়ে নিই, এই 2বার চা খাওয়া। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভেজে নিচ্ছি, একদম পাতলা করে যাকে বলে ঝোল করব। ওরম পাতলা করে আদা জিরে বেটে ঝোলটা করলে কি বলো তো, যা গরম পড়েছে মাছটা হজম হয়ে যাবে, কোনো ঢেকুরও উঠবে না, কিছু না। আর রিচ করে খেলে না প্রচণ্ড ঢেকুর উঠবে। আমার বড় ছেলে তো পছন্দই করে না এই আদা জিরে বাটার রান্না, কিন্তু এত পরিমাণে গরম পড়েছে যে আদা জিরে বেটেই রান্নাটা করতে হবে, নাহলে চলবে না, বুঝলে বন্ধুরা? আর এখানে মশলাটাও ভেজে নিয়েছি, আর একবারে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পাতলাই রান্নাটা হবে, খুব গাঢ় করলে হবে না। তোমার তো মুখের টেস্ট করলে তো হবে না, আমাদের বাড়িতে বয়স্ক লোকেরা আছে, তাদের কথাও আমাকে চিন্তা ভাবনা করতে হয়। সেই জন্য আর এই গরমে তো আমরাও যদি এরকম পাতলা রান্না খাই তাহলে শরীরের পক্ষে উপকার। ওই জন্য একদম পাতলা করেই রান্নাটা করে নিচ্ছি, তোমরা সাথে থাকো। আর এই গরমেও তোমরা এরকম পাতলা মাছের ঝোল করে খাও, বিউলির ডাল করে খাও,
যদি আমড়া ফামড়া থাকে টকের ডাল করে খাও, দেখবে শরীর পেট দুটোই ঠান্ডা হবে। নাহলে এমন গরম, প্রাণটা যেন সে জেরবার করে দিচ্ছে। কি বন্ধুরা, ঠিক বললাম না? চলো, এদিকে মাছটা ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর ওদিকে আমি মশলাটা করে আনতে গেছি ঘর থেকে। আর এদিকে আমি মশলাটা দেখো বন্ধুরা রেডি করে ফেলেছি, আর তেলটা ঝরিয়ে নিলাম, বুঝলে তো মাছের। আর এত পরিমাণে গরম পড়েছে যে রান্নাবান্না করতেই ইচ্ছে করছে না। কিন্তু ইচ্ছে করছে না বললে তো চলবে না, নিজে নাই বা খাই, আরও তো আমার লোক আছে যারা খাওয়া দাওয়া করবে, বলো না। আর এদিকে মাছটা করতে করতে ঝোলটা করে নামিয়ে দিয়েছি, আর এদিকে থোড়টা ভেজে নিচ্ছি। মানে একটা থোড় এনেছে, আজকে যদি ভাজা করে না নিই না, তাহলে এই থোড়টা ফেলা যাবে, জানো তো। আর আমি বাজার দোকান করি, আমার হাত এমন লম্বা না বাজারে, তোমরা চিন্তা করতে পারবে না। এত এত বাজার নিয়ে আসি যে মানে নষ্ট হয় না, কিন্তু নেশা। ব্যাগ না ভরলে, যতক্ষণ ব্যাগ ভরবে না আমি ততক্ষণ কিনেই যাব। এ যে কি বাজে নেশা, চিন্তা করতে পারবে না। আর এদিকে আমার থোড় ভাজাটা হয়ে গেছে কমপ্লিট। মানে রান্না করতে করতে সকাল থেকে আমার কালঘাম ছুটে যায়, আর 2 ঘন্টার ভেতরেই আমি রান্নাটা শেষ করে নিই। কারণ কি বলো তো বন্ধুরা, 2খানা গ্যাস জ্বালাই, তারপর তাড়াহুড়োটাও থাকে। ওই জন্য 2 ঘন্টার ভেতর আমি চেষ্টা করি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে। তারপরে তো আরও কাজ থাকে, বলো না, স্নান করা, পুজো করা, সাবান কাচা। বাড়ির সংসারের কাজ নেই বললে তো চলে না। আমার কেন, প্রত্যেক গৃহবধূদেরই সংসারে প্রচুর কাজ। ওই ওই জন্য হাতটা চালিয়ে করলে কাজটা অনেকটাই তাড়াতাড়ি পরিমাণে হয়ে যায়। আজকে যদি আমি নির্বিড় করে কাজ করতাম, এই সময়ে সময়ে আলাদা আলাদা খাবার দাবার এক একজনকে কি দিতে পারতাম। আর এখানে দেখো, বড় ছেলে টিফিনে সুজিটা করে ওকে ছেড়ে দিলে, মানে এই দেখো খানিকটা বেঁচে গেছে, গ্যাসের ওখানে দেখতে পাচ্ছ তোমরা, রেখে দিয়েছি। আর এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি একবারে কুকারে, রাত্রের জন্য পেঁপে আলুর তরকারিটা মানে দমের মতো করে রেখে দেবো। খেতেও খুব ভালো হয়, জানো। এমন নেশা, মানে এত পেঁপের দাম বেড়ে গেছে, কিন্তু পেঁপে আলুর দম খেতে ইচ্ছে করছে বলে ঠিক পেঁপে আলু কিনে এনেছি। আর এই দেখো বেশ করে একদম কম তেল মশলা দিয়ে কষে নিচ্ছি। কিন্তু খাওয়ার সময় দেখে মনে হচ্ছিলো যেন কত তেল মশলা ইউজ করেছি, বুঝলে বন্ধুরা। মানে যদি অল্প তেল মশলা দিয়ে বেশ করে কষিয়ে নিয়ে যায় না, তাহলে সেই রান্নারও টেস্ট হয় প্রচুর। চলো তাহলে কষিয়ে নিয়ে একবারে জল দিয়ে সিটি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কড়াতে ইচ্ছে করছে না, জানো তো। মানে সময়েরও অভাব, তারপর নিত্য প্রয়োজনীয় গ্যাসের দাম যা বেড়ে গেছে, যাকে বলে আগুন দর। ওই জন্য নিজেদের একটু বুদ্ধি খাটিয়ে মেনটেন করে তো সংসারটাকে চালাতে হবে। আমরা তো সবাই বড়লোক নয়, আমরা হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষ। তা নিজের সংসারটা যদি নিজেরাই বুঝতে না চাই, তাহলে কে বুঝবে বলো না। একজন বাড়ির গৃহিণীকে সবসময় হতে হয় বোঝদার। সে যদি বুঝে শুনে সংসারটাকে চালাতে পারে, তাহলে কোনো অসুবিধা হয় না। অল্প অল্প টাকার মধ্যে দিয়েও দেখা যায়, তার ভেতর দিয়েও বাঁচানো যায়, বুঝলে বন্ধুরা। টাকাটা মানে তোমাকে বুদ্ধি, তাই বলে কিপটেমি করো ওই না, নিজের আয়ত্তর মধ্যে রেখে সাশ্রয় করতে হবে তোমাকে। পেট মেরে সাশ্রয় করা, সেটা কি সাশ্রয় হলো? সেটা তো কৃপণতা হয়ে গেল, বলো না। চলো, অনেক কথা বলছি। আর ওদিকে নুনটা শেষ হয়ে গেছে বলে ঘরে নুনটাও আনতে গেছি। আর তোমরা আমার সঙ্গে থাকো। আর এদিকে দেখো পেঁপের তরকারিটা কমপ্লিট হয়েছে, ঢেলে নিলাম। শুধু গরম মশলা ঘিটা দিতে বাকি আছে, ওটা রাত্রে এখন গরম করব তখন দিয়ে দেবো। কারণ কী বলো তো, এখন যদি দিই না, সেন্টটা উপে যাবে। আমি যখনই রাত্রের তরকারিটা রান্না করে রাখি, একটু ঝোল ঝোল করে রাখি, বা গরম মশলা, কারণ হচ্ছে রাত্রে তো তোমাকে তরকারিটা ফোটাতে হবে, তখন অসুবিধা হবে না। তখন সেই যে মানে বললাম না, গ্যাসটাও সাশ্রয় করা তো উচিত। মানে এত পরিমাণ গ্যাসের দাম বেড়ে গেছে, একটু ঝোল ঝোল রাখলে সেই জলটা না ফুটিয়ে একবারে রাতে গরম করার সময় ফুটিয়ে নিলাম। আমি একটু বুঝে চলি, তাতে তোমরা আমাকে যাই বলো না কেন। আর এদিকে দেখো তোমাদের দাদা ডালিয়াটাও আমি বসিয়ে দিচ্ছি, কারণ ও তো ভাত খায় না, আর আজকে ডিউটি নেই বলে বাড়িতেই থাকবে, ওই জন্য ওর খাবার দাবারটাও বসিয়ে দিচ্ছি।
একবার পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেমন সবজি থাকে বাড়িতে দিয়ে ডালিয়া ডাল দিয়ে একটু নুন তেল আর ঘি থাকলে একটু ঘি ছিটিয়ে, এই তো হচ্ছে রান্না, বলো না। আর দেখে মনে হলো রান্নাটা 5 মিনিটে হয়ে গেল, কিন্তু আদৌ কি তাই? তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত।